সারা বছর অপেক্ষায় থাকি কখন শীতকাল আসবে আর কখন দাম কমবে আর কখন এই রেসিপিটা বানিয়ে আমি সারা বছরের জন্য সংরক্ষণে রাখবো। ভীষণ মজার ধনিয়া পাতার এই আচার গরম ভাত খিচুড়ির সাথে সামান্য একটু নিলে খাবারের টেস্ট একেবারে 1000 গুণে বেড়ে যাবে। যেহেতু ধনিয়া পাতার দাম এখন কমে গেছে, ধনিয়া পাতা লাভার হলে আপনিও বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। একেবারেই সহজ। কিভাবে এটা বানিয়ে নেবেন দেখিয়ে দিচ্ছি। এর জন্য 10 টাকা দামের 2 আটি ধনিয়া পাতা কিনে নিয়েছি। তো 20 টাকার ধনিয়া পাতা দিয়ে কিন্তু 6 মাসের আচার বানিয়ে নিয়েছি। আগেই বলে দেই, এই আচার কিন্তু রোদে দিয়ে সংরক্ষণ করতে হবে। এই দেখুন 2 আটি ধনিয়া পাতা কতগুলো হয়েছে। এই আচার বানাতে তেমন কোনো খরচ নেই, আবার অনেক মজারও হয়। এবার এগুলোকে একটি প্যানের মধ্যে ঢেলে দিব। এখানে আমাদের এগুলোকে ভাজতে হবে, তবে ভাজার একটা নিয়ম আছে। যেমন এখানে কোনো প্রকার তেল মশলা ব্যবহার করা যাবে না, এমনকি এখানে পানিও দেওয়া যাবে না। মিডিয়াম হিটে এটাকে ভেজে নিতে হবে। এটাকে মূলত রুটি যেভাবে ভাজে সেভাবেই কোনো প্রকার তেল ছাড়াই ভেজে নিতে হবে। এটা ভাজলে কেমন হবে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এগুলোর পরিমাণ কিন্তু একেবারে কমে আসবে, আর এটাই আমাদের প্রয়োজন। এবার এগুলোকে ব্লেন্ড করতে হবে। আপনার বাসায় ব্লেন্ডার না থাকলে আপনি শিলপাটায়ও বেটে নিতে পারেন, তবে এখানে কোনো প্রকার পানি ব্যবহার করবেন না। একটু মনোযোগ দিয়ে দেখুন, খুবই সহজ রেসিপি। এগুলোকে ব্লেন্ড করে একেবারে পেস্ট বানিয়ে নিব। এই দেখুন কেমন পেস্ট হয়েছে, একেবারে কচু ভর্তার মতো বানানো হয়েছে। কালারটাও কিন্তু বেশ হয়েছে। এবার একটি প্যানের মধ্যে দিতে হবে তেল। যেহেতু আচার তৈরি করা হচ্ছে তাই তেলের পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে, আর অবশ্যই সরিষার তেল এতে ব্যবহার করবেন। এরপরে লাগবে রসুন কোয়া। এখানে আমরা বড় সাইজের 4টের মতো রসুন কোয়া দিয়ে দিয়েছি। এই রসুন কোয়াগুলোকে তেলের মধ্যে ভাজতে হবে। এখানে অনবরত নাড়তে হবে। এটা হতে হতে আমাদের আরেকটি কাজ সেরে নিতে হবে। এর জন্য লাগবে তেঁতুল। এখানে আপনি পাকা দেখে তেঁতুলের ব্যবহার করবেন। তেঁতুল থেকে এর টকটাকে আমরা কাজে লাগাবো, কারণ আচার তো সাধারণত টক হয়, কিন্তু এখানে আমরা টক ঝাল মিষ্টির আচার তৈরি করছি, আর এই টকের কাজ করবে তেঁতুল। তেঁতুল দিয়ে এতে দিতে হবে পানি। এটা সবাই জানে কিভাবে তেঁতুল থেকে এর টকটাকে বের করতে হয়, তবে আপনি যদি না জেনে থাকেন তাহলে দেখুন, তেঁতুলে পানি দিয়ে ভিজিয়ে নিয়ে লাস্টে একটি ছাঁকনি দিয়ে ছাঁকে নিতে হবে। এই দেখুন আমাদের 1 বাটি তেঁতুলের রস রেডি। এখানে আমরা কিছুটা গাঢ় করে রস বানিয়েছি। এই রসটাকে আমাদের সেই রসুন ভাজার মধ্যে ঢেলে দিতে হবে। এই যে আমরা আচার বানানোর একেবারে শেষের দিকে চলে এসেছি। তেঁতুলের রস দিয়ে এটাকে মিশিয়ে নিলে দেখবেন এর ফেনাটা কমতে কমতে একসময় ভ্যানিশ হয়ে গেছে। এবার এটাকে মিষ্টি বানাতে চাইলে এতে দিতে হবে চিনি। এখানে আপনি যে পরিমাণের মিষ্টি আচার বানাতে চান সে পরিমাণ চিনি দিয়ে দিবেন। আর ঝালের জন্য ব্যবহার করব কাঁচামরিচ। কাঁচামরিচের ঝালটা এখানে সবচেয়ে ভালো লাগে, এজন্য এখানে ঝাল দেখে কাঁচামরিচটা ব্যবহার করবেন। ঝালটাও আপনার উপরেই ডিপেন্ড করবে, যতটুকু ইচ্ছে কাঁচামরিচ এতে ব্যবহার করবেন। কাঁচামরিচগুলোকে কুচি করে কেটে নিয়ে এতে মিশিয়ে নেবেন। এরপরে এতে সেই ব্লেন্ড করা ধনিয়া পাতার পেস্টটাকে ঢেলে দিতে হবে। এই পেস্ট এতে দিয়ে এটাকে 5 থেকে 7 মিনিট ভাজতে হবে। এটাকে ভাজতে ভাজতে এর কালার একেবারে ব্রাউন করে নেবেন। আর এটা হতে হতে আপনাদের জানিয়ে দেই, আগের ভিডিওতে কমেন্ট করেছেন চিটাগাং থেকে বৃষ্টি, মিরপুর থেকে অপূর্ব রাকিব, ঢাকা থেকে সাথীস কিচেন। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ। এই যে আমাদের ধনিয়া পাতার আচার একেবারে কমপ্লিট। এটা দেখেই কেমন জিভে জল চলে আসছে। এটা খেতে যেমন মজার, দেখতেও তেমনই হয়েছে। এটা আপনি সাদা ভাত, খিচুড়ি, পোলাওয়ের সাথে খেতে পারেন। অনেক মজার একটা আচার। তবে এটা ভালো রাখতে মাঝে মাঝে কড়া রোদে দিয়ে হিট করে নিতে হবে, এতে এটা দীর্ঘদিন ভালো থাকবে। ভিডিওটি আপনার কাজে আসবে, তাই দ্রুত খুঁজে পেতে টাইমলাইনে শেয়ার দিয়ে রাখুন। আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানান, যাতে পরের ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাভ রিঅ্যাক্ট দিন। এমন সব উপকারী ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন।